ভাই এটা কোন জায়গা ভাই? আমি ধানমন্ডি যাব, কিভাবে যাওয়া যায়? আমাদের গ্রামের মধুমারার দোকানের মিষ্টি খুব বিখ্যাত। ভাই খাবারটা দেবেন না? অনেক দূর থেকে লোকজন এসে এই মিষ্টি নিয়ে যায়। আমি এসেছি ওই গত বছরে যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করেছে, সেই সিনেমার লোকগুলোকে অভিনন্দন জানানোর জন্য শুনেছেন। চমৎকার ছবি, জানেন আমি 17 বার এই ছবিটা দেখেছি। এই ছবি যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় তাহলে কোন ছবি পাবে? খুব ভালো। এর গল্পটা হচ্ছে মফস্বল শহরের একটা মেয়ে, ছোটবেলাতেই তার মা মারা যায়। বাবা দূরের একটা শহরে চাকরি করতেন, সুতরাং বাবা সবসময় বাড়ি ফিরতে পারতেন না। কোনো মাসে ফিরতেন, কোনো মাসে ফিরতেন না। মেয়েটি একা, নিঃসঙ্গ। মূল ঘটনা হচ্ছে রতনকে নিয়ে। রতন একটা অদ্ভুত ছেলে, সে গল্প বলে, গল্প বলতে পছন্দ করে। মেয়েটার কাছে আসতো, গল্প বলতো। আর রতনের গল্প বিচিত্র গল্প, রূপকথার মতো। সে গল্পের খুব তীব্র আকর্ষণ। গল্পগুলো মিথ্যে, কিন্তু মেয়েটা রতনের গল্পকে খুব ভালোবাসে। রতনের সঙ্গে যে তার খুব বন্ধুত্ব ছিল ব্যাপারটা কিন্তু তেমনও না, কিন্তু রতনের গল্প তার খুব ভালো লাগে। অদ্ভুত স্বভাবের ছেলে রতন। কখনো সে আসতো, কখনো হারিয়ে যেত, কখনো দেখা যেত যে অনেকদিন রতনের কোনো খবর নেই, আবার হুট করে এসে হাজির। মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে ঢাকা শহরে রতনের সঙ্গে মেয়েটির দেখা হয়। মেয়েটি তার স্বামীর সঙ্গে অনেক জায়গায় বেড়াতে গেছে, অনেক জায়গায়, কিন্তু রতন তার গল্পে যেসব জায়গার কথা বলতো, রূপকথার মতো, সেই রকম জায়গা সে আর কোথাও দেখতে পায়নি। রতনের মধ্যে একটা দূরের নেশা ছিল। আপনি প্রবলেম নাকি? সমস্যা কোথায়? প্রবলেম কিছু না, গল্পটা এরকমই। খুব সুন্দর ছবি, পরিচালক খুব চমৎকার ছবি বানিয়েছেন। গল্পের শেষটা হলো রতন ছেলেটা মারা যায়। যেমন করে রতন মারা যায় সেই বিষয়টি আমার এত কথা